দর্শক, সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ঝালকাঠি এবং ভোলায় উদযাপিত হচ্ছে ঈদ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ভোলা এবং ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং সহকর্মী নাইম হাসান ইমন। আমরা শুরুতেই চলে যাচ্ছি ভোলায়, সেখানে আছেন সহকর্মী ছোটন। আপনি জানাবেন একদিন আগে যে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে, আপনি জানাবেন এলাকাবাসী নিয়ে কি বলছেন? রিপা, আজকে সৌদি আরবের সাথে মিল রেখে কিন্তু আজকে ভোলার বড়দিনের প্রায় আপনার 10টি গ্রামে কিন্তু এই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আমি রয়েছি ভোলার বোরহানুদ্দিনের টকবি ইউনিয়নের মোল্লাইপত্তন গ্রামে এবং চৌকিদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে রয়েছি। এখানে কিছুক্ষণ পরে ঈদের প্রধান জামাত শুরু হবে এবং একই সাথে মজনু মিয়ার বাড়ির দরজাও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হবে, এমনটি আমরা জেনেছি। এবং ভোলা সদর, বোরহানুদ্দিন, তজুমউদ্দিন এবং লালমোহন উপজেলায়, অর্থাৎ বলা যায় যে প্রায় 6টি উপজেলায় কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদ উদযাপিত হচ্ছে এবং একই সাথে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু আজ ঈদ উদযাপিত হচ্ছে। আমরা একজন মুসল্লির সাথে কথা বলবো, জানতে চাইবো আপনারা আজকে একদিন আগে ঈদ উদযাপন করছেন, তো এটি আসলে কেন করছেন একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসলে একদিন আগে নয়, আমরা সারা বিশ্বে যখন বলা হয়েছে যে কোথাও যদি চাঁদ দেখা যায় বিশ্বের, তখনই আমাদের রোজা রাখা ফরজ। যেহেতু সৌদি আরব গতকালকে চাঁদ দেখা গেছে, আমরা সাতখানিয়া মির্জাকিল দরবার শরীফ অনুসারী সৌদি আরবের সাথে মিল রেখেই আমরা প্রতি বছর এই ঈদ উদযাপন করতেছি। সেই অনুসারেই যেহেতু গতকালকে চাঁদ দেখা গেছে সৌদি আরব, আজকে শাওয়াল মাসের 1 তারিখ আমাদের জন্য ঈদ করা ফরজ, তাই আমরা ঈদের নামাজ আজকে আদায় করতেছি। এই আমাদের ধন্যবাদ। রিপা, যেমনটি শুনছিলেন আসলে তারা একদিন আগে যে ঈদ উদযাপন করছে তা নিয়ে যে তথ্য আমাদেরকে দিয়েছে, একই সাথে আমরা দেখেছি যে পর্যায়ক্রমে ঈদের যে জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং মুসল্লিরা সেখানে অংশগ্রহণ করবেন। অর্থাৎ সব মিলে আমরা জেনেছি যে প্রায় 10,000 মানুষ কিন্তু এই ভোলা জেলায় 10,000 মানুষ এই ঈদ উদযাপন আজকে কিন্তু করবেন এবং এই ঈদকে কেন্দ্র করে আমরা যেমনটি জেনেছি যে অনেকটাই উচ্ছ্বাসিত মানুষ এবং ঈদের জামাত অনুষ্ঠানের পরপরই যে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় সেটিও কিন্তু মানে একে অপরের সাথে করবেন, এমনটি আমরা জেনেছি। এবং তো এ ছিল আমার কাছে ভোলাতে যে সৌদি আরবের সাথে মিল রেখে যে ঈদ উদযাপিত হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব ঝালকাঠি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমন। ইমন, আপনি সেখানকার ঈদ উদযাপনের কি তথ্য রয়েছে আপনার কাছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। কেন একদিন আগেই সেগুলোকে এর মাধ্যমে প্রতিটি হচ্ছে বরফের মাধ্যমে আমাদেরকে কৃষক বাংলা হিসেবে নিশ্চিত করে দিয়েছেন। বলছেন উদযাপন করি